আলু ফুলকপি কেটে নিয়েছিলাম পাতলা ঝোল করব বলে, কিন্তু হাজব্যান্ড এসে বলল না না আর পাতলা ঝোল ভালো লাগছে না, অন্য রকম বানাও। তাই কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তাতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, সেটা হলো জিরে আর পোস্ত আর গরম মশলা একবারে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাজু আর কাঁচা লঙ্কা। তারপরে একটু জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আবার একটা পেস্ট করলাম, সেটা হলো টমেটোর পেস্ট। এদিকে ফোড়নে দিয়ে আলু আর ফুলকপিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে যখন ভাজা ভাজা হয়ে গেল তখন নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পরে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে দিলাম যেন এটা ভালো করে মিশে যায়। এটা দেখো একদম খুব সুন্দরভাবে মজে গেছে এখন। তারপরে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে এটা কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু ভালো করে ভাজবো স্টিমটা কমিয়ে। তারপরে দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটাটা। এটা কিন্তু ক্যাপসিকাম মানে বেলে পেপার, এটা কিন্তু টমেটো না, তোমরা কেউ ভুল করে টমেটো ভাববে না। এটা দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, সুঘ্রাণ বেরোয়। আর এটা মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। আর এখন ঝোলের জন্য দিয়ে দিলাম অল্প দুধটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে, আর গরম মশলা দেওয়ার দরকার নেই। এখন একটু দিয়ে দিব ঢাকা দেওয়ার পরে দেখবে ঝোলটা একটু কমে আসছে, আর নামানোর সময় ঘি দিয়ে দিলাম। এখন গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করো। আর আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।